ছোট বড় বালেক না বালেক সবার হাতে দিয়ে দিছে মোবাইল, সবার হাতে। হায় মুসলমান, অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদের হাতে যেই অভিভাবক, সে মা হোক বাবা হোক দুলাভাই হোক বড় ভাই হোক চাচা হোক, এই বড় মোবাইল যে তাদের হাতে দেয়, বিশ্বাস করেন তার চাইতে বড় জালেম আর কেউ হইতে না। ওই মা জালেম যে মা তার সন্তানকে বড় মোবাইল তুলে দিয়েছে, ওই বাপ জালেম, ওই অভিভাবক জালেম। বেটা তুই নষ্ট করে দিলি বেটা তোর সন্তান, তোর একটি পবিত্র সন্তান তুই বেটা নষ্ট করে দিলি। বাচ্চাটা কাঁদবে, কাঁদলে কি মানুষ মরে যায়? তো কানলে কি দেখতে নাহলে 2 দিন কানবো। বাচ্চা ভাত খাইতে চায় তো ভাত না খাইলে কি যেতে, রৌদ্রে শুকাই থাকুক, অসুবিধা কি? মোবাইল না দিলে বাচ্চা কাঁদে, মোবাইল না দিলে বাচ্চা ঘুমায় না, মোবাইল না দিলে বাচ্চা খানা খায়। এগুলো কোনো যুক্তি হইতে পারে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশেষ করে নওজোয়ান ছেলেরা, ভাইয়া সবার কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, এই অল্প একটু সময় আল্লাহর কথা, কোরআনের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, কিছুটা এগিয়ে আসে, আল্লাহ তাআলা বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেব। তুমি আসবা 1 বিগত, আল্লাহ বলে বান্দা আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। এই জন্য বান্দা যদি একটু আগায়, মানে একটু আগ্রহ দেখায়, তাহলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি দয়া দিয়ে বান্দাকে বদলায় দেয়, হেদায়েত দিয়ে দেয়। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ অমনোযোগিতা, বিমুখ, অবজ্ঞা করে, আল্লাহ তাআলা ভীষণ নারাজ হন। কোরআন শরীফে আছে ওমান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন আমার আয়াত যার সামনে পেশ করা হলো, অথচ সে তার থেকে বিমুখ, মুখ ফিরায় নিল, অবহেলা করলো, অবজ্ঞা করলো, আল্লাহ তাআলা বলে তার চাইতে বড় জালেম, আযলাম, তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে। এরপরে আল্লাহ আরো সাংঘাতিক কথা বলছে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন এমন অপরাধী, এমন পাপীর কাছ থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। মুনতাকিমুন মানে আমি প্রতিশোধ গ্রহণ করি, তোরে আমি দেখে ছাড়ব। তুমি বান্দা আমার কালাম শুনতেছিলা, পড়তেছিল, বলতেছিল, তুমি কোনোই মনোযোগ দিলা না, ঠিক আছে তোমার আমি দেখেছি। আল্লাহর সাথে কেউ পারবে তো? কথা বলেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে। এজন্য দেখেন না ওলামায়ে কেরাম সবসময় বলে যে আজান হলে চুপ হয়ে যাইতে হয়। কেন? আজান শুনতে হয় মনোযোগ দিয়ে, আজানের জবাব দিতে হয়। বিশেষ করে সবগুলো আজান না হোক, কমপক্ষে ব্যক্তি তার কাছাকাছি যেটাতে সে নামাজ পড়ার নিয়ত করে, ওই আজানের জবাব দেওয়া। এজন্য তার মানে হলো আল্লাহর নাম শুনলে বান্দার পুরা মনোযোগ সেদিকেই ফেরানো উচিত, সেদিকেই ফেরানো উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আমার মুমিন বান্দা তারা যাদের সামনে আমি আল্লাহর নাম যখন নেওয়া হয় তো তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, দিল কাইপা ওঠে যে হায় আমার মালিকের নাম নিয়েছে, আমার আল্লাহর নাম নিয়েছে। এজন্য এটা বহুতই গুরুত্বপূর্ণ, বহুতই গুরুত্বপূর্ণ যে আল্লাহর কালাম শুনলে চুপ হয়ে যাও, মনোযোগী হও। ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তো তোমরা 2টা কাজ করো। ফাসতামিউ লাহু 1 নাম্বার মনোযোগ দিয়ে শুনো, ওয়া আনসিতু 2 নাম্বার চুপ থাকো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তৎক্ষণাৎ তোমাদের উপরে
আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে লিখছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তোমাকে ইবাদতের তৌফিক দান করবে, আল্লাহকে মানবার তৌফিক দান করবে। এটা হলো সবচেয়ে বড় দয়া। এজন্য ভাই আমার এবার একটা অনুরোধ আছে, অনুরোধটা একটু কষ্ট মনে হবে এখন। বাকি অনুরোধটা হইল যতগুলো ছেলের হাতে মোবাইল এগুলো সব বন্ধ করে ফেলতে হবে, নামায় ফেলতে হবে। সরাসরি আমাদের চেহারার দিকে তাকায়া নওজোয়ান তোমরা আল্লাহর ওয়াস্তে এই ভাইয়ের কথাটা শোনো, আমার দিকে তাকায়া শোনো, এতে বরকত হবে ভাই। এই মোবাইল অজস্র ওয়াজ, আমি না শুধু হাজার হাজার বক্তাদের ওয়াজ মোবাইলের মধ্যে লাখ লাখ আছে, অভাব নেই। কাজেই মোবাইলে দেখার জন্য অন্য সময় সুযোগ হবে, কিন্তু এখন আমরা যেহেতু আসছি, আমি বললাম না কোনোভাবেই আমি মিলাইতে পারতেছিলাম না। আমার এশার নামাজের পরে মুসাগারা বয়ান, আমার লাস্টে শাহেদাগুক মাদ্রাসায় বয়ান আজকেই। তো আমি এরপরেও বলছি যে আমি এই মাগরিবের টাইমে একটু সময় এইবার এখানে আসলাম। ছেলেদেরকে আমি বলছি যে ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ চাহে তো হায়াতে বাঁচলে তোম করে ভবিষ্যতে একটু সুযোগ মতো টাইম পরে মিলাই দেব। এই জন্য ভাই প্রত্যেকেই ব্যস্ত, এই জন্য আমি অনুরোধ করলাম সবগুলো ছেলে নিজেদের হাতের এই মোবাইলটা বন্ধ করে মোবাইলটা সেফে রাখো যাতে চুরি না হয়। তো এইভাবে রাইখা দয়া করে ভাই আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট 8টি আয়াত, একটি সূরা আমি পড়ছি কোরআনুল কারীমের, সূরাটার মধ্যে 8 আয়াত, ছোট্ট সূরা। এই ছোট্ট সূরাটা আমরা একটু শুনাই ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনলে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ, জওয়ানেরও লাভ হবে, বয়স্ক মানুষেরও লাভ হবে। পর্দার আড়ালের যারা মা বোন আছেন আপনারাও শুনলে লাভবান হবে। আল্লাহর কোরআন আমাদের জন্যই, আল্লাহ তাআলা এটা আমাদের জন্যই নাজিল করেছেন, আমাদের হেদায়েতের জন্য, আমাদের রাহনুমাইর জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে মানবার জন্য, জান্নাত পাওয়ার জন্য, তুমি আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 3টা ব্যবস্থা আমি নিয়মিত রাখছি। তুমি যাতে ফেল না মারো, তুমি যাতে পাশ করতে পারো, তুমি যাতে জান্নাতি হতে পারো, এই জন্য 3টা ব্যবস্থা আমি আল্লাহ সর্বক্ষণ তোমার জন্য রাখছি। কয়টা ব্যবস্থা? 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমাকে যতগুলো হুকুম করেছি, যতগুলো নিষেধ করেছি, প্রতিটা হুকুম এবং প্রতিটা নিষেধ পালন করা এবং বর্জন করার, ছেড়ে দেওয়ার শতভাগ যোগ্যতা আমি আল্লাহ তোমার দেহের মধ্যেই দিয়েছি। আমাকে মানার যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিয়েই আমি আল্লাহ তোমাকে বানাইছি। এমন একটা হুকুম নাই আমার যেই হুকুমে এমন যে যেটা পালন করার কোনো সক্ষমতাই নাই শরীরে, অথচ আমি আল্লাহ বিধান দিছি, এটা হতেই পারে। বুঝেন নাই কথাটা? যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছেন রুকু করো, কিন্তু এখন আমার কোমরই বাঁকা হয় না, তা আমি কেমনে রুকু করব? তাইলে না এটা জুলুম হইতো যে এটা একটা কথা বললেন, আমার কোমরটাই বাঁকা হয় না, আমি ওই ভাই লাইট এটা জ্বালায়ও না, এটা ফালতু কোথাকার বেটা। ছোট বড় বালেক না বালেক সবার হাতে দিয়ে দিছে মোবাইল, সবার হাতে। হায় মুসলমান, অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদের হাতে যেই অভিভাবক, সে মা হোক, বাবা হোক, দুলাভাই হোক, বড় ভাই হোক, চাচা হোক, এই বড় মোবাইল যে তাদের হাতে দেয়, বিশ্বাস করেন তার চাইতে বড় জালেম আর কেউ হইতে নেই। ওই মা জালেম যে মা তার সন্তানকে বড় মোবাইল তুলে দিয়েছে, ওই বাপ জালেম, ওই অভিভাবক জালেম। বেটা তুই নষ্ট করে দিলি বেটা তোর সন্তান, তোর একটি পবিত্র সন্তান তুই বেটা নষ্ট করে দিলি। বাচ্চাটা কাঁদবে, কাঁদলে কি মানুষ মরে যায়? তো কানলে কি হইতে, নাহলে 2 দিন কানবো। বাচ্চা ভাত খাইতে চায় তো ভাত না খাইলে কি খেতে, রৌদ্রে শুকিয়ে থাকুক, অসুবিধা কি? মোবাইল না দিলে বাচ্চা কাঁদে, মোবাইল না দিলে বাচ্চা ঘুমায় না, মোবাইল না দিলে বাচ্চা খানা খায়। এগুলো কোনো যুক্তি হইতে পারে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা হইতে পারে? এত বড় জুলুমের কথা।
এই ছোট বাচ্চার হাতে কে দিল মোবাইল? আপনি বলেন। কোনো হায়া লজ্জা নাই, কোনো অনুভূতি বিবেক নাই। এখানে ওলামায়ে কেরাম আছে, বয়স্ক বাবা চাচা দাদার বয়সী লোক আছে, কারো কোনো আকল তমিজ নেই। আমার যেমন চাই, আমার যেমন চাই। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মা বাবা, ফাআবাওয়াহু, অতঃপর মা বাবা ওই সন্তানটিকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়। আপনি বলেন যে ঘরগুলোতে রঙিন টেলিভিশন চলে, 6 বছরের 7 বছরের বাচ্চা দিন রাত টেলিভিশন দেখে, নাচ গান দেখে, এই বাচ্চাটাই তো নিশ্চয়ই বাজার থেকে এই টেলিভিশনটা কিনে আনছে, ঠিক না? কথা বলেন। তাইলে কে আনবে? অভিভাবক। তার অভিভাবক আনছে। তাহলে এই বাচ্চাটা যে হিন্দি সিনেমার নর্তকী দেখে, এই বাচ্চাটা যে কাফের মুশরিক দেখে, এই বাচ্চাটাতে নাচ গান, অসভ্যতা, নোংরামি, ধর্ষণ, ব্যভিচারের দৃশ্য দেখে, তো তারে নষ্ট করে দিল কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন যে মা বাপ সন্তানকে নষ্ট করে। যে বাবার মুখে বিড়ি সিগারেট, সে তার সন্তানকে উপদেশ দিবে কিভাবে? যে বাবা মা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ মা বাপ তার সন্তানকে শিখাবে কি? যে বাবা কথায় কথায় গালি দেয়, গালি ছাড়া তার মুখ দিয়া কথা বাইর হয় না, এই অসভ্য লোক, সে তার সন্তানকে আখলাক শিখাবে কি? বলেন বলেন মেয়ে, সে কি শিখাবে? মুখে বিড়ি খাইতে খাইতে ফুট ফরালে করে মানুষ কি মানুষ হইতো? এইতে জিগাই যে ওই বাচ্চা যদি জিগা আব্বা আমনের মতনই হইতাম, বিড়ি খাই না। যদি বলে না ফুট আমার মতো হইস না, তো যদি ছেলেটা যদি জিগায় যে আমনের মতো না হইলে যার মতো হইতাম তার মতো আমনে সহ হইলে অসুবিধা কি? চলেন বাপ ফুট দুজনে আব্দুল কাদের জিলানির মতো হই। বুঝেন নাই কথাটা? চলেন বাপ ফুট দুজনেই বদলায় যাই, এটা জরুরি বিষয়। হাসি দিয়ে উড়ে দাও। অভিভাবকের হাতে আল্লাহ বাচ্চাকে দিচ্ছেন। গরু ছাগলের বাচ্চা অভিভাবক লাগে না। গাভীর বাচ্চা 2 বাজার পরে গাভী বেচ চালায়, কোনো অসুবিধা নাই। এই গাভী বাচ্চা বাছুর দৌড়াইয়া মরে তার জিন্দিগি পার হয়, অভিভাবক লাগে না, এটা শিখানোর কিছু নাই। কিন্তু একজন বাচ্চা, মানুষের বাচ্চার উপরে বাবা মা, চাচা জ্যাঠা, মামা ফুফা, খালু, দাদা দাদি, নানা নানি, বড় ভাই বড় বোন, এতগুলো মানুষ দেওয়ার পরে ছেলেটা নষ্ট হয়ে গেল কেন? এতগুলো অভিভাবক, আস্তাগফিরুল্লাহ, এরপরও সে নষ্ট হয়ে গেল। সম্পূর্ণ নিজের মতো করে চলে ফিরে, এটা কি ধরনের কথা বাপ? এর চাইতে বড় আশ্চর্য কথা আর কি হইতে পারে? এতগুলো অভিভাবকের বাঁধন থেকে ছুটে গিয়ে সে এখন নিজের মতো চলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য এটা জরুরি বিষয়, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা সবাই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 নাতি নবীর কলিজার টুকরা ছিল, ঠিক না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া। হাসান হুসাইন এই 2 জন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। মানুষ যেমন ফুলের ঘ্রাণ নেয়, আতরের ঘ্রাণ নেয়, আমি আমার হাসান হুসাইন থেকে ঘ্রাণ নেই, সুঘ্রাণ নেই। এরকম আদর করতেন। সেই আদরের নাতি আল্লাহ নবীর কাঁধে উঠতেন, ঘাড়ে উঠতেন, কোলে নিতেন। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কোলে বসাইয়া জুমার খুতবা দিতেন, এমনি বয়ান করতেন, মানে এতটা আদর করতেন, এতটা আদর করতেন। হযরতে হাসান মসজিদে ঢুকছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই আগায়া গিয়া নাতিকে কোলে তুলে নিছেন। এত আদরের পরেও
আমার বলার উদ্দেশ্য হলো, একদিন হযরতে হাসান মানে বড় জন, ওনারে নবীজি একদিন দেখছেন মসজিদে নববীর বারান্দায় কতগুলো খেজুর ছিল, খেজুর রাখছে, সদকার খেজুর, মান্নতের খেজুর কেউ একজন রাখছে। তো নবীজি সেগুলো এখনো বন্টন করে নাই, মানে দিবে, অভাবী দরিদ্রদের জন্য বন্টন করবে, মাত্র থুইছে আর কি এখানে। এই সময় হযরতে হাসান, তিরমিজির হাদিস, হযরতে হাসান আইসা একটা খেজুর মুখে দিছে। ছোট মানুষ তো একটা খেজুর কি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখছেন। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে গিয়ে বললেন কাখ কাখ, আরবি শব্দ, মানে ওয়াক ওয়াক, মানে এটা ফেলাও ফেলাও, হাতের ইশারা দিয়ে বুঝাইলেন মানে এটা ফেলাও। ফেলে দিছেন উনি, হযরতে হাসানের মুখ থেকে এটা ফেলে দিছেন। ফেলে দিয়ে বলছেন আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, নাতি তুমি কি জানো না আমরা নবী বংশ, হাশেমি বংশ, আমাদের জন্য সাদাকা মান্নতের জিনিস খাওয়ার অনুমতি নাই। রাসূলের বংশের জন্য মান্নতের জিনিস খাওয়ার কি নাই, অনুমতি নাই। এটাই মাসালা, হাশেমি বংশ ওনারা। তো এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখ থেকে এটা ফেলে দিয়েছেন। আচ্ছা আপনি এবার ভাবেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কি তখন খেজুর ছিল না? কথা বলেন না কেন? তো বাচ্চা মানুষ একটা খেজুর খাইছে, উনি যদি নিজের ঘরের থেকে আরো 10টা খেজুর আইনা দেয়, অসুবিধা কি বলেন? কোনো সমস্যা নাই। কিন্তু সন্তান, এই নাতি, খেজুর তো আইনা দেওয়া যাবে, কিন্তু সে আখলাক শিখবে কিভাবে? সে দিন শিখবে কিভাবে? আহলাক তো দেখানো যাবে, আদর তো দেখানো যাবে, কিন্তু সে শিখবে কিভাবে? তাই হ্যাঁ, তার শিক্ষাটা হবে কিভাবে? তাই যে না, বাচ্চা মানুষ একটা খেজুর জন খাইয়েই ফেলছে, তো আমি আরো 10টা খেজুর আইনা দিয়ে যাই, এটা না দিলে নামনে, কিন্তু সে শিখবে কিভাবে? তার মনে পড়বে কিভাবে? সে দিন শিখবে কিভাবে? আখলাক শিখবে কিভাবে? এই জন্য এটা জরুরি বিষয়। কথাটা প্রসঙ্গ দেখে আমি লম্বা করলাম, এটা জরুরি বিষয়। বাপ সন্তানের আখলাক এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান, কোন পিতা মাতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় কি রেখে গেল, নবীজি বলেন সবচেয়ে উত্তম কি রেখে গেল মা বাপ। আমার বাবা মা তো মরে গেল, কিন্তু সন্তানের জন্য রেখে গেল কি? সবচেয়ে বড় যা রেখে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদাবুন হাসান, উত্তম আদব, উত্তম আখলাক, উত্তম জিন্দেগি যে তার সন্তানের গড়ে দিয়ে গেল। আল্লাহর কসম নবী বলছে সেই মা বাপ তার সন্তানের জন্য সর্বোত্তম জিনিস দিয়ে গেল। সোফা দিয়ে গেছেন, এটি থাকতো না। আমনে মইরা 20 বছরের মাথায় কবর থেকে আইসা দেখেন আমনের নিজের ঘরে আমনের ফার্নিচার একটাও নাই। হ্যাঁ হ্যাঁ, যদি জিজ্ঞাসা করেন নাতি পুত আমি যে বানাই দিছিলাম হেইটি কই, হে বলবে আব্বা এটি অন চলে না, আমনে সোফাই দি ফিসা দিয়ে ফিটটা হালাই দিছি, এটি অন চলে না, এটি বার্নি সুইটটা গেছে, কোনা ভাঙ্গিয়া গেছে, নতুন পিছনের গুলো চলে না। দুনিয়া যতই সাজাই দিয়া যান, আপনার পরে এই দুনিয়া এগুলো থাকবে না, এগুলো থাকবে না। আমার দাদা মৃত্যুর ঠিক 12 বছর পরে আমি আমার বড় জ্যাঠাকে বলছিলাম, আমার দাদাও বড় সম্পদওয়ালা ছিলেন, 10 গ্রামে নামি দামি মানুষ ছিলেন আমার দাদা, হালের বলদ ছিল দাদার অনেক, বড় গৃহস্থওয়ালা ছিলেন, জমি জামা চাষাবাদ করতেন, অনেক বড় বাড়ি, ঠিক গুণা 12 বছর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই 3টি জিনিস যে একসাথে করে, 1 নাম্বার হলো দিল, 2 নম্বর হলো কান, 3 নম্বর হলো চোখ। যে তার দিল, কান, চোখ এই 3টি একসাথে খোলা রাখে, মানে চোখ মানে সে নিজে উপস্থিত, উপস্থিত না থাকলে চোখ খুলবে কিভাবে, মানে দেখবে কেমন? তো যে তার দিল খোলা রাখে, কান খোলা রাখে, চোখ খোলা রাখে, মানে সচক্ষে উপস্থিত আছে। আল্লাহ তাআলা বলেন এই 3টি একত্র করে আল্লাহর কথা যে শুনে, নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ নসিহত আছেই আছে। তার মানে তার ফায়দা হয়, তার উপকার হয়, তার জিন্দেগির মধ্যে পরিবর্তন নসিব হয়।
আমার ভাই, প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন। এই মাহফিলটা ইন্তজাম করতে গিয়ে ছেলে পেলে সহ মহল্লাবাসীকে অনেক কষ্ট করতে হয়েছে। এই প্যান্ডেল, এই মাইক, এই পোস্টার, হ্যান্ডবিল, প্রচারণা, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া। ছেলেরা আমার কাছে 2-3 বার গেছে, কোনোভাবেই চেয়ারম্যান ভাই জনাব ইকবাল বাহার প্রিয় ভাই আমার কাছে কথা বলছে, মোবাইলে অনুরোধ করছে, আমিও ওয়াদা দিছি যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তাহলে এই সব মিলায়া আমি আপনার ঢাকা মোহাম্মদপুর আদাবর, ওইখানে আমার জুমার নামাজ, আমি সেখানে জুমা পড়াইয়া এরপরে এখন আসছি। পথে কোথাও দেরি করি নাই, জুমার নামাজ সালাম ফিরাইয়া সুন্নত 4 রাকাত পড়েই পিছনে আমার মুসল্লি অনেকে ডাকাডাকি করেছে, দৌড়ের উপরে গাড়ি উঠে গেছে। খানা দানো নাস্তা যা করার সব আগে খাইয়ে ফেলছি জুমার আগে, যাতে করে অনেক দূরের ব্যাপার, পথে কোথাও জ্যাম পড়লে বিপদ হয়ে যাবে। তো আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা ফজল যে এত লম্বা পথ আসতে আজকে ঢাকার থেকে কোথাও কোনো জ্যাম পড়ে না, নাই তো এত সহজেই এতটুকু সময়ে আসা যাইতো না। তো এই জন্য বললাম, প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন, অনেক মেহনত করে ফিকির করে এরপরে ইন্তজাম করা হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, ভাইয়া, সবার কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, এই অল্প একটু সময় আল্লাহর কথা, কোরআনের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, কিছুটা এগিয়ে আসে, তো আল্লাহ তাআলা বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেব। তুমি আসবা 1 বিগত, আল্লাহ বলে বান্দা আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। এই জন্য বান্দা যদি একটু আগায়, মানে একটু আগ্রহ দেখায়, তাহলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি দয়া দিয়ে বান্দাকে বদলায় দেয়, হেদায়েত দিয়ে দেয়। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ অমনোযোগিতা, বিমুখ, অবজ্ঞা করে, তা আল্লাহ তাআলা ভীষণ নারাজ। কোরআন শরীফে আছে, ওমান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন, আমার আয়াত যার সামনে পেশ করা হলো, অথচ সে তার থেকে বিমুখ, মুখ ফিরায় নিল, অবহেলা করলো, অবজ্ঞা করলো, আল্লাহ তাআলা বলে তার চাইতে বড় জালেম, আযলাম, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে। এরপরে আল্লাহ আরো সাংঘাতিক কথা বলছে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন, এমন অপরাধী, এমন পাপীর কাছ থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। মুনতাকিমুন মানে আমি প্রতিশোধ গ্রহণ করি, তোরে আমি দেখে ছাড়ব। তুমি বান্দা আমার কালাম শুনতেছিলা, পড়তেছিল, বলতেছিল, তুমি কোনোই মনোযোগ দিলা না, ঠিক আছে, তোমার আমি দেখেছি। আল্লাহর সাথে কেউ পারবে তো? কথা বলেন না, এটা খুব গুরুত্ব। এজন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে। এজন্য দেখেন না, ওলামায়ে কেরাম সবসময় বলে যে আজান হলে চুপ হয়ে যাইতে হয়। কেন? আজান শুনতে হয় মনোযোগ দিয়ে, আজানের জবাব দিতে হয়। বিশেষ করে সবগুলো আজান না হোক, কমপক্ষে ব্যক্তি তার কাছাকাছি যেটাতে সে নামাজ পড়ার নিয়ত করে, ওই আজানের জবাব দেওয়া। এই জন্য তার মানে হলো আল্লাহর নাম শুনলে বান্দার পুরা মনোযোগ সেদিকেই ফেরানো উচিত, সেদিকেই ফেরানো উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আমার মুমিন বান্দা তারা, যাদের সামনে আমি আল্লাহর নাম যখন নেওয়া হয় তো তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, দিল কাঁপা ওঠে, যে হায় আমার মালিকের নাম নিয়েছে, আমার আল্লাহর নাম নিয়েছে। এজন্য
এটা বহুতই গুরুত্বপূর্ণ, বহুতই গুরুত্বপূর্ণ যে আল্লাহর কালাম শুনলে চুপ হয়ে যাও, মনোযোগী হও। ইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তো তোমরা দুইটা কাজ করো। ফাসতামিউ লাহু, এক নাম্বার মনোযোগ দিয়ে শুনো, ওয়া আনসিতু, দুই নাম্বার চুপ থাকো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তৎক্ষণাৎ তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে লিখছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তোমাকে ইবাদতের তৌফিক দান করবে, আল্লাহকে মানবার তৌফিক দান করবে। এটা হলো সবচেয়ে বড় দয়া। এজন্য ভাই আমার এবার একটা অনুরোধ আছে, অনুরোধটা একটু কষ্ট মনে হবে এখন, বাকি অনুরোধটা হইলো যতগুলো ছেলের হাতে মোবাইল এগুলো সব বন্ধ করে ফেলতে হবে, নামায়ে ফেলতে হবে। সরাসরি আমাদের চেহারার দিকে তাকায়া নওজওয়ান তোমরা আল্লাহর ওয়াস্তে এই ভাইয়ের কথাটা শোনো, আমার দিকে তাকায়া শোনো, এতে বরকত হবে ভাই। এই মোবাইল অজস্র ওয়াজ, আমি না শুধু হাজার হাজার বক্তাদের ওয়াজ মোবাইলের মধ্যে লাখ লাখ আছে, অভাব নাই। কাজেই মোবাইলে দেখার জন্য অন্য সময় সুযোগ হবে, কিন্তু এখন আমরা যেহেতু আসছি, আমি বললাম না কোনোভাবেই আমি মিলাইতে পারতেছিলাম না। আমার এশার নামাজের পরে মুসাগারা বয়ান, আমার লাস্টে শাহেদ আগুক মাদ্রাসায় বয়ান আজকেই। তো আমি এরপরেও বলছি যে আমি এই মাগরিবের টাইমে একটু সময়, এইবার এখানে আসলাম। ছেলেদেরকে আমি বলছি যে ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ চাহে তো হায়াতে বাঁচলে তোম করে ভবিষ্যতে একটু সুযোগ মতো টাইম পরে মিলাই দেব। এই জন্য ভাই প্রত্যেকেই ব্যস্ত, এই জন্য আমি অনুরোধ করলাম সবগুলো ছেলে নিজেদের হাতের এই মোবাইলটা বন্ধ করে মোবাইলটা সেফে রাখো যাতে চুরি না হয়। তো এইভাবে রাইখা দয়া করে ভাই আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট 8টি আয়াত, একটি সূরা আমি পড়ছি কোরআনুল কারীমের, সূরাটার মধ্যে 8 আয়াত, ছোট্ট সূরা। এই ছোট্ট সূরাটা আমরা একটু শুনাই ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনলে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ, জওয়ানেরও লাভ হবে, বয়স্ক মানুষেরও লাভ হবে। পর্দার আড়ালের যারা মা বোন আছেন আপনারাও শুনলে লাভবান হবে। আল্লাহর কোরআন আমাদের জন্যই, আল্লাহ তাআলা এটা আমাদের জন্যই নাজিল করেছেন, আমাদের হেদায়েতের জন্য, আমাদের রাহনুমাইয়ের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে মানবার জন্য, জান্নাত পাওয়ার জন্য, তুমি আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 3টা ব্যবস্থা আমি নিয়মিত রাখছি। তুমি যাতে ফেল না মারো, তুমি যাতে পাশ করতে পারো, তুমি যাতে জান্নাতি হতে পারো, এজন্য 3টা ব্যবস্থা আমি আল্লাহ সর্বক্ষণ তোমার জন্য রাখছি। কয়টা ব্যবস্থা? 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমাকে যতগুলো হুকুম করেছি, যতগুলো নিষেধ করেছি, প্রতিটা হুকুম এবং প্রতিটা নিষেধ পালন করা এবং বর্জন করার, ছেড়ে দেওয়ার শতভাগ যোগ্যতা আমি আল্লাহ তোমার দেহের মধ্যেই দিয়েছি। আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ একটা শরীর দিয়েই আমি আল্লাহ তোমাকে বানাইছি। এমন একটা হুকুম নাই আমার যেই হুকুমে এমন যে যেটা পালন করার কোনো সক্ষমতাই নাই শরীরে, অথচ আমি আল্লাহ বিধান দিছি, এটা হতেই পারে। বুঝেন নাই কথাটা? যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছেন রুকু করো, কিন্তু এখন আমার কোমরই বাঁকা হয় না, তো আমি কেমনে রুকু করব? তাইলে না এটা জুলুম হইতো যে এটা একটা কথা বললেন, আমার কোমরটাই বাঁকা হয় না, আমি ওই ভাই লাইট এটা জ্বালায়ও না, এটা ফালতু কোথাকার বেটা। ছোট বড় বালেক না বালেক সবার হাতে দিয়ে দিছে মোবাইল, সবার হাতে। হায় মুসলমান, অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদের হাতে যেই অভিভাবক, সে মা হোক, বাবা হোক, দুলাভাই হোক, বড় ভাই হোক, চাচা হোক, এই বড় মোবাইল যে তাদের হাতে দেয়, বিশ্বাস করে তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে। ওই মা জালেম যে মা তার সন্তানকে বড় মোবাইল তুলে দিয়েছে, ওই বাপ জালেম, ওই অভিভাবক জালেম। বেটা তুই নষ্ট করে দিলি বেটা তোর সন্তানটাকে, তোর একটি পবিত্র সন্তান তুই বেটা নষ্ট করে দিলি।
বাচ্চাটা কাঁদবে, কাঁদলে কি মানুষ মরে যায়? তো কানলে কি হইতে, নাহলে 2 দিন কানবো। বাচ্চা ভাত খাইতে চায় তো ভাত না খাইলে কি যেতে, রৌদ্রে শুকাই থাকুক, অসুবিধা কি? মোবাইল না দিলে বাচ্চা কাঁদে, মোবাইল না দিলে বাচ্চা ঘুমায় না, মোবাইল না দিলে বাচ্চা খানা খায়। এগুলো কোনো যুক্তি হইতে পারে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোনো কথা হইতে পারে? এত বড় জুলুমের কথা। এই ছোট বাচ্চার হাতে কে দিল মোবাইল? আপনি বলেন। কোনো হায়া লজ্জা নাই, কোনো অনুভূতি বিবেক নাই। এখানে ওলামায়ে কেরাম আছে, বয়স্ক বাবা চাচা দাদার বয়সী লোক আছে, কারো কোনো আকল তমিজ নেই। আমার যেমন চাই, আমার যেমন চাই। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মা বাবা, ফাআবাওয়াহু, অতঃপর মা বাবা ওই সন্তানটিকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়। আপনি বলেন যে ঘরগুলোতে রঙিন টেলিভিশন চলে, 6 বছরের 7 বছরের বাচ্চা দিন রাত টেলিভিশন দেখে, নাচ গান দেখে, এই বাচ্চাটাই তো নিশ্চয়ই বাজার থেকে এই টেলিভিশনটা কিনে আনছে, ঠিক না? কথা বলেন। তাইলে কে আনবে? অভিভাবক। তার অভিভাবক আনছে। তাহলে এই বাচ্চাটা যে হিন্দি সিনেমার নর্তকী দেখে, এই বাচ্চাটা যে কাফের মুশরিক দেখে, এই বাচ্চাটাতে নাচ গান, অসভ্যতা, নোংরামি, ধর্ষণ, ব্যভিচারের দৃশ্য দেখে, তো তারে নষ্ট করে দিল কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন যে মা বাপ সন্তানকে নষ্ট করে। যে বাবার মুখে বিড়ি সিগারেট, সে তার সন্তানকে উপদেশ দিবে কিভাবে? যে বাবা মা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ মা বাপ তার সন্তানকে শিখাবে কি? যে বাবা কথায় কথায় গালি দেয়, গালি ছাড়া তার মুখ দিয়া কথা বাইর হয় না, এই অসভ্য লোক, সে তার সন্তানকে আখলাক শিখাবে কি? বলেন, বলেন মেয়ে, সে কি শিখাবে? মুখে বিড়ি খাইতে খাইতে ভূত ফরালে করে মানুষ কি মানুষ হইতো? এইতে জিগাই যে ওই বাচ্চা যদি জিগা আব্বা আমনের মতনই হইতাম, বিড়ি খাই না। যদি বলে না ভূত আমার মতো হইস না, তো যদি ছেলেটা যদি জিগায় যে আমনের মতো না হইলে যার মতো হইতাম তার মতো আমনে সহ হইলে অসুবিধা কি? চলেন বাপ ভূত দুজনে আব্দুল কাদের জিলানির মতো হই। বুঝেন নাই কথাটা? চলেন বাপ ভূত দুজনেই বদলায় যাই। এটা জরুরি বিষয়। হাসি দিয়ে উড়ে দাও। অভিভাবকের হাতে আল্লাহ বাচ্চাকে দিছে। গরু ছাগলের বাচ্চা অভিভাবক লাগে না। গাভীর বাচ্চা 2 বাজার পরে গাভী বেচ চালায়, কোনো অসুবিধা নাই। এই গাভী বাচ্চা বাছুর দৌড়াইয়া মরে তার জিন্দেগি পার হয়, অভিভাবক লাগে না, এনে শিখানোর কিছু নাই। কিন্তু একজন বাচ্চা, মানুষের বাচ্চার উপরে বাবা মা, চাচা জ্যাঠা, মামা ফুফা, খালু, দাদা দাদি, নানা নানি, বড় ভাই বড় বোন, এতগুলো মানুষ দেওয়ার পরে ছেলেটা নষ্ট হয়ে গেল কেন? এতগুলো অভিভাবক, এরপরও সে নষ্ট হয়ে গেল, সম্পূর্ণ নিজের মতো করে চলে ফিরে। এটা কি ধরনের কথা বাপ? এর চাইতে বড় আশ্চর্য কথা আর কি হইতে পারে? এতগুলো অভিভাবকের বাঁধন থেকে ছুটে গিয়ে সে এখন নিজের মতো চলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য এটা জরুরি বিষয়, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা সবাই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 নাতি নবীর কলিজার টুকরা ছিল, ঠিক না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া। হাসান হুসাইন এই 2 জন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। মানুষ যেমন ফুলের ঘ্রাণ নেয়, আতরের ঘ্রাণ নেয়, আমি আমার হাসান হুসাইন থেকে ঘ্রাণ নেই, সুঘ্রাণ নেই।
এরকম আদর করতেন। সেই আদরের নাতি আল্লাহ নবীর কাঁধে উঠতেন, ঘাড়ে উঠতেন, কোলে নিতেন। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কোলে বসাইয়া জুমার খুতবা দিতেন, এমনি বয়ান করতেন, মানে এতটা আদর করতেন, এতটা আদর করতেন। হযরতে হাসান মসজিদে ঢুকছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই আগায়া গিয়া নাতিকে কোলে তুলে নিছেন। এত আদরের পরেও আমার বলার উদ্দেশ্য হলো, একদিন হযরতে হাসান মানে বড়জন, ওনারে নবীজি একদিন দেখছেন মসজিদে নববীর বারান্দায় কতগুলো খেজুর ছিল, খেজুর রাখছে, সদকার খেজুর, মান্নতের খেজুর কেউ একজন রাখছে। নবীজি সেগুলো এখনো বন্টন করে নাই, মানে দিবে, অভাবী দরিদ্রদের জন্য বন্টন করবে, মাত্র থুইছে আর কি এখানে। এই সময় হযরতে হাসান, তিরমিজির হাদিস, হযরতে হাসান আইসা একটা খেজুর মুখে দিছে। ছোট মানুষ একটা খেজুর কি করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখছেন। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে গিয়ে বললেন কাখ কাখ, আরবি শব্দ, মানে ওয়াক ওয়াক, মানে এটা ফেলাও ফেলাও, হাতের ইশারা দিয়ে বুঝালেন মানে এটা ফেলাও। ফেলে দিছেন উনি, হযরতে হাসানের মুখ থেকে এটা ফেলে দিছেন। ফেলে দিয়ে বলছেন আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, নাতি তুমি কি জানো না আমরা নবী বংশ, হাশিমি বংশ, আমাদের জন্য সাদাকা মান্নতের জিনিস খাওয়ার অনুমতি নাই। রাসূলের বংশের জন্য মান্নতের জিনিস খাওয়ার কি নাই, অনুমতি নাই। এইটাই মাসালা, হাশিমি বংশ ওনারা। তো এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখ থেকে এটা ফেলে দিয়েছেন। আচ্ছা আপনি এবার ভাবেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কি তখন খেজুর ছিল না? কথা বলেন না কেন? তো বাচ্চা মানুষ একটা খেজুর খাইছে, উনি যদি নিজের ঘরের থেকে আরো 10টা খেজুর আইনা দেয়, অসুবিধা কি বলেন? কোনো সমস্যা নাই। কিন্তু সন্তান, এই নাতি, খেজুর তো আইনা দেওয়া যাবে, কিন্তু সে আখলাক শিখবে কিভাবে? সে দিন শিখবে কিভাবে? আহলাক তো দেখানো যাবে, আদর তো দেখানো যাবে, কিন্তু সে শিখবে কিভাবে? তাই হ্যাঁ, তার শিক্ষাটা হবে কিভাবে? তাই যে না, বাচ্চা মানুষ একটা খেজুর জন খাইয়েই ফেলছে, তো আমি আরো 10টা খেজুর আইনা দিয়ে যাই, এটা না দিলে নামনে, কিন্তু সে শিখবে কিভাবে? তার মনে পড়বে কিভাবে? সে দিন শিখবে কিভাবে? আখলাক শিখবে কিভাবে? এই জন্য এটা জরুরি বিষয়। কথাটা প্রসঙ্গ দেখে আমি লম্বা করলাম, এটা জরুরি বিষয়। বাপ সন্তানের আখলাক এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিল হাসান, কোন পিতা মাতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় কি রেখে গেল, নবীজি বলেন সবচেয়ে উত্তম কি রেখে গেল মা বাপ। আমার বাবা মা তো মরে গেল, কিন্তু সন্তানের জন্য রেখে গেল কি? সবচেয়ে বড় যা রেখে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদাবুন হাসান, উত্তম আদব, উত্তম আখলাক, উত্তম জিন্দেগি যে তার সন্তানের গড়ে দিয়ে গেল। আল্লাহর কসম নবী বলছে সেই মা বাপ তার সন্তানের জন্য সর্বোত্তম জিনিস দিয়ে গেল। সোফা দিয়ে গেছেন, এটি থাকতো না। আমনে মইরা 20 বছরের মাথায় কবর থেকে আইসা দেখেন আমনের নিজের ঘরে আমনের ফার্নিচার একটাও নাই। হ্যাঁ হ্যাঁ, যদি জিজ্ঞাসা করেন নাতি পুত আমি যে বানাই দিছিলাম হেইটি কই, হে বলবে আব্বা এটি চলে না, আমনে সোফা এটি ফিসা দিয়ে ফিটটা হালাই দিছে, এটি চলে না, এটি বার্নি ছুটতে গেছে, কোনা ভাঙ্গিয়া গেছে, নতুন পিছনের গুলো চলে না। দুনিয়া যতই সাজাই দিয়া যান, আপনার পরে এই দুনিয়া এগুলো থাকবে না, এগুলো থাকবে না। আমার দাদা মৃত্যুর ঠিক 12 বছর পরে আমি আমার বড় জ্যাঠাকে বলছিলাম, আমার দাদাও বড় সম্পদওয়ালা ছিলেন, 10 গ্রামে নামি দামি মানুষ ছিলেন আমার দাদা, হালের বলদ ছিল দাদার অনেক, বড় গৃহস্থওয়ালা ছিলেন, জমি জামা চাষাবাদ করতেন, অনেক বড় বাড়ি, ঠিক গুনা 12 বছর